রামনাথ কমিশনের সুপারিশের মাধ্যমে বামফ্রন্ট সরকার দেশে প্রথম ওবিসি শংসাপত্র বার করার সিদ্ধান্ত নিয়েছিল। এমনই মন্তব্য কিন্তু করে বসলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এবার তৃণমূল আর পাঁচটার মতো যেমন ঘেটে ঘ করে দিয়েছে সব দুর্নীতিকে, ঠিক তেমনই ওবিসি শংসাপত্রকেও কিন্তু তারা দুর্নীতির জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে। তার জন্যেই হাইকোর্টের এমন রায়। প্রায় 5 লক্ষ পরিবার কিন্তু ওবিসি শংসাপত্র হারালো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সেই বিষয়ে সৃজন ভট্টাচার্য আরো কি বললেন এই দিন বারুইপুরে প্রচারে এসে শুনে নিন। সৃজন ভট্টাচার্য সিপিএম এর প্রার্থী। জিনিসের দাম কমাতে লড়ছি, চাষির জন্য লড়ছি। আপনাদের কাছে সৃজন এখন না সিনেমার লোকেরা ভোটে আসছে বেশি। সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য কয়েকদিন বাকি আছে ভোটে। এই প্রায় 3 মাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যাদবপুরের 7টি বিধানসভায়। কি বুঝছেন কি? না, বিরাট বড় কেন্দ্র, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষ বেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে। এবং আমি শিওর যাদবপুরের মানুষের গত 2.5 মাস ধরে ঘুরে যা মুখচোখ দেখেছি, তারা তৃণমূল, বিজেপি, তোলাবাজি, দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন। আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি, মানুষের কথা শুনেছি অনেক, সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করবো বলেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আজকেও দিয়েছে। কালকে হাইকোর্টে ওবিসির প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। এই কি বলবেন? 2011 রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফ্রন্ট সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা করে। তৃণমূল আর 5টা জিনিসটা যেভাবে ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে। ফলত এখন এক ধাক্কায় 5 লক্ষ সংরক্ষণ বাতিল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তাড়াও, বাংলা বাঁচাও, চাকরি ফেরাও।